আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে এলাম আবারও আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমি আশা পলাশ লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সকালে বেশ কুয়াশা পড়েছে, আশেপাশের বাসা কিছুই দেখা যাচ্ছে না ওইভাবে। বাড়ি থেকে আসার পর থেকে ব্যস্ত সময় কাটছে। তো সকালে অনেক কুয়াশা, তো বাড়ি গিয়েছিলাম, কাপড় চোপড়ও অনেক নষ্ট হয়ে গিয়েছে। বাড়ি গেলে না, এমনি কোথাও ঘুরতে গেলেও কাপড় চোপড়ের 12টা বাজে। তো এখানে আমি সকাল সকালই কাপড় চোপড়গুলো মেশিনে দিয়ে দিচ্ছি। বাড়ি গেলে শরীরটা একটু অলস হয়ে যায়। বাসায় আসার পরে কোনো কাজ করতেই ভালো লাগে না, কোনো কাজেই মন বসে না। বাট কিছু করার নেই, সব কিছু আগের মতোই চলবে, ভালো না লাগলেও করতে হবে। সব কাপড় চোপড় মেশিনে দেওয়ার পর হাতে কিছু টুকিটাকি কাজ ছিল, তো ওগুলোও আমি এর মধ্যে সেরে নিয়েছি। সবজিও কেটে রেখেছি, সবজি বসাবো, রুটি বানাবো। বাড়িতে যাওয়ার পরে সময়গুলো আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। তো যে ভিডিওগুলো আমি আপলোড করেছি, তো ওই ভিডিওগুলোও আপনাদের কাছে অনেকের কাছেই ভালো লেগেছে। আপনারা অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছেন, কমেন্ট করেছেন, তো ভালো লেগেছে। আমার প্রিয় ভিউয়ার্সদের অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তো এখানে আমি সবজিটা বসিয়ে দিয়েছি, রুটিগুলো আগেই বানিয়ে ফেলেছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমার সবজিটাও রেডি হয়ে যাবে। তো সকালে সবাই মিলে নাস্তা করে নেব। তো এখানে আমার মা পিঠা পাঠিয়ে দিয়েছিল, তো ওই পিঠাগুলোই খাচ্ছি। তো পিঠাগুলো অনেক মজা হয়েছে, সব পিঠাই অনেক বেশি মজা হয়। আমার কাছে শীতের সব পিঠাই খেতে অনেক ভালো লাগে। শীতের মধ্যে কি গরমের মধ্যে কি অনেক ভালো লাগে। পিঠা আমার খুবই পছন্দের একটি খাবার। সব ধরনের পিঠা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, সকালে নাস্তা করার পর দুপুরের জন্য রান্না বসাবো। দুপুরের খাবারে থাকছে লাল শাক ভাজি, ডাঁটা, টমেটো, আলু দিয়ে মাছ রান্না করব। করলা ভাজি হয়ে গিয়েছে। তো এখানে দুপুরের রান্নাটাও আমি শেষ করে নিচ্ছি। বাইরে ঠান্ডা বাড়ার সাথে সাথে আমারও ঠান্ডা লেগে গিয়েছে, ভয়েসটাও ঠিক মতো দিতে পারছি না। তো যাই হোক, সবাই ক্ষমা করে দিবেন। আর এই তো এখানে আমার তরকারিটাও হয়ে গিয়েছে। দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছি, তো সন্ধ্যা হয়ে গিয়েছে। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন একটা চকলেট। তো এই চকলেটটা ছিল পুরোটাই ফ্রুটসের, অনেক টক ছিল, বাট খেতে অনেক ভালো লেগেছে। তো এর মধ্যে আবিহার বাবা চলে এসেছে আবিহার জন্য কেক নিয়ে। তো আবিহা কেক খুবই পছন্দ করে, তোর জন্য কেক এনেছে। তো আমি কেকটা ওকে দিয়ে দিলাম খেতে। ছোট বাচ্চাদের পছন্দের খাবারের মধ্যে কেক, আইসক্রিম, চকলেট, এই খাবারগুলাই মনে হয় সব বাচ্চারই খুব বেশি পছন্দ করে। আর এইসব খাবারের আবদারগুলো কখনোই মনে হয় পূরণ হয় না, সবসময় শুধু এগুলোই খাবে। তো এর মধ্যে কিছু ফল নিয়ে এসেছে, তো আমি এগুলো এখন সুন্দর করে গুছিয়ে রাখবো। দেখতে দেখতে ভিডিওটির শেষ প্রান্তে চলে এসেছি। তো আজকের এই সাধারণ দিনের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।